বলতে কোনো দ্বিধা নেই যে এবারে আইফোন 17 যে ফোনটা করেছে একটা কারণ ছাড়া যদি বলেন, বাদ বাকি যদি আমি 10টা কারণ ধরি, আইফোনের মধ্যে 9টা কারণই কিন্তু পাস করে যায়। ওর ডিউরাবিলিটি, ওর সফটওয়্যার, ওর ক্যামেরা, ওর ব্যাটারি, ওর ইনহ্যান্ড ফিল, এইগুলো কিন্তু টপ নচ করেছে। আইফোনের যেটা সব থেকে বড় বেশি উন্নতি করেছে সেটা হচ্ছে ডিউরাবিলিটি। ক্র্যাচ মানে দাগ পড়াটা না, সেরামিক সিল্ড প্রোটেকশন, সেরামিক সিল্ড 2 যে প্রোটেকশনটা দেওয়া আছে, এটাতে দেওয়া আছে সেরামিক সিল্ড আইফোন 16-এ, ওতে দেওয়া আছে সেরামিক সিল্ড 2। ওর যে ডিসপ্লে প্রোটেকশন, যেটুকুনি আমি ডিউরাবিলিটি টেস্ট দেখেছি, অ্যাপেল কেয়ার বলে না, অ্যাপেল টেক বলে একজন আছে, তারপর আমাদের গুপ্তা ইনফরমেশন হিন্দি, যেটা তাদের কাছ থেকে যা দেখলাম, তারা কিন্তু নিজেরাই কিন্তু স্বীকার করছে ডিউরাবিলিটি কিন্তু অ্যালুমিনিয়ামের দিক থেকে মানে আইফোন 17 টপ নচ। সত্যি কথা বলতে বাম্পার কিন্তু ডিউরাবিলিটি করেছে, স্ক্র্যাচও কিন্তু সেরকম কিন্তু পড়ছে না। এটা কিন্তু মানে মেজর আপগ্রেড বলতে হবে আইফোনের 17 লাইন আপের মধ্যে প্রতিটা ডিসপ্লেতে, কি প্রো, নন প্রো, প্রো ম্যাক্স, একটাই কিন্তু করেছে, সেটা কিন্তু বড় মেজর একটা প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখুন সব দিক থেকে টপ করেছে, একদিক থেকে তো কমা করবেই, কেন নাহলে সামনের জেনারেশনে কি মাল দেবে, নতুন কি দেবে, ক্যামেরা আপডেট করবে, লোকে অত বেশি খাবে না। যেহেতু আইফোন 16 আর হচ্ছে আইফোন 17-এর প্রো ম্যাক্সের ভিডিওগ্রাফি সেরকম একটা খুব একটা পার্থক্য কিন্তু নেই, শুধুমাত্র 48 মেগাপিক্সেল ক্যামেরা টেলিফটোটা করেছে, এছাড়া এর সাথে ওর সাথে কোনো পার্থক্য নেই। তো 2026-এ যখন বার করবে আইফোন 18, তখন কি দেবে, তো একটা কিছু তো দিতে হবে, যার জন্যই কিন্তু এই সমস্যাটা শুরু। যেমন ধরুন এবারে কি করেছে, পুরো বডি ফ্রেমটা টাইটেনিয়াম করে দিয়েছে, মানে কি পুরোটা কিন্তু টাইটেনিয়াম করে, এই যে অ্যালুমিনিয়াম করে দিয়েছে। কারণটা কি, কি জন্য অ্যালুমিনিয়াম করলো, টাইটেনিয়াম থেকে কেন করলো, দামও তো বাড়ালো। আগে ছিল 1,30,29,000 ইন্ডিয়ান প্রোডাক্ট, এবার কি করলো, এবার অ্যালুমিনিয়াম চায়না থেকে ইনপুট করে করা হচ্ছে। হচ্ছে আপনার প্রো আর প্রো ম্যাক্স, নন প্রো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট। কেন, তো তার দামও কিন্তু বাড়লো, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্টের দামটা কিন্তু একটু মানে কম, 80,000 টাকা বা 83,000 টাকা লেগেছে, সেই তুলনায় যদি ইউএসের সঙ্গে তুলনা করেন তাহলে দাম একটু বেশি, 3,000 টাকা, নাহলে 80,000 টাকা দাম হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি ফ্রেম কেন করলো, তার কারণ একটা ইনোভেশন। 2026 সালে কি হবে, একটা ইনোভেশন তো করতে হবে, তাই না? তখন আবার কি করবে, অ্যালুমিনিয়ামটা চেঞ্জ করে নেয়, স্টেনলেস স্টিল করবে, নয়তো অ্যালুমিনিয়ামে আবার ফিরে আসবে। তার তখন কি অজুহাত দেবে না, তখন ওই আপনাদের এই রং উঠছিল। অ্যালুমিনিয়ামের ওপর যত যাই করুক না কেন রং কিন্তু উঠবেই। আবার যখন সেটা হচ্ছে ফোনের মধ্যে, কেমন বলুন তো, আপনি আইফোন নিয়েছেন কি করতে, নিশ্চয়ই পকেটে রেখে দেওয়ার জন্য নয়, পকেটে রেখে দিলেও ঘষাঘষিতে রং উঠবে, কভার লাগালেও রং উঠবে, বারবার করে খোলাপাড়া করতে যাবেন, দেখবেন কোন থেকে রং চড়ছে। যেটা আইফোন 12-এ সব হতে মানে 12 থেকে শুরু হয়েছে, আইফোন 12-এর পরেই তো স্টেনলেস স্টিল চলে এলো আইফোন 13 থেকে, তারপর থেকে চলে এলো টাইটেনিয়াম, হচ্ছে আপনার আইফোন 16 অবধি, এবার অ্যালুমিনিয়াম, আবার রং চড়বে। ওতে পাক্কা রং কোনো দিন লাগে না, যেরকমভাবে ইউজ করুন না, খালি ইউজ করলেও রং উঠবে, আবার কভার লাগালেও রং উঠবে, বাধ্য উঠতে। এবার ধরুন যদি আপনি যখন ফোন মানে ভিডিও করছেন, কারণ আইফোন যখন নিয়েছেন ভিডিও আপনি করবেন, বারবার করে আপনার মুখ দেখবেনই, কি ব্যাকে কি ফ্রন্টে যেখানেই দেখুন না কেন, ফোন গরম হবে, ফোন গরম হলে রং কিন্তু চটবেই, আর সেটা উইদিন 1 মান্থ। যারা প্রফেশনাল, যারা ভাবছেন যে আমি আইফোন নিয়ে ভিডিওগ্রাফি করব, হিট তো তাদের মধ্যে হবেই, তখনই কিন্তু তারা দেখতে শুরু করবে যে তাদের রং কিন্তু চড়ছে, যেটা আইফোন 12-এর ক্ষেত্রে হয়েছে, সেম টু সেম। তাহলে নতুন ইনোভেশন কি দেবে 2018-এ, চেঞ্জ করবে, আর নয়তো এআই দিয়ে আবার আইফোন 16 মানে 18টা বিক্রি করবে, না এর টাইটেনিয়াম বডি ফ্রেম করবে, এটা দিয়ে খাইয়ে দেবে লোককে মানুষ, আর লোকে খাবেও, আর একটা না হয়তো এআই দিয়ে চালাবে, যেহেতু এআই এর মধ্যে এখন ঠিকঠাক করে কাজই করে না। তো দেখে নিন, এমনি ছাড়া যদি বলেন, আইফোনের যদি মানে পুরো আইফোন 17 লঞ্চ ইভেন্টে যদি বলেন, আর আইফোন সম্বন্ধে যদি বলেন, তো ওটা যদি বাদ দিই, সেটা বাদ দিয়ে বাদ বাকি কিন্তু সব কিন্তু মানে টপ নচ। মানে যদি আপনি টাকা পয়সা আপনার ধরুন আছে, আপনি একটা কাজ চালাও করে নিতে পারবেন, তবে বলবো যে আপডেট আপনি আইফোন 16 যদি আপনার কাছে থাকে, প্রো ম্যাক্স, আপডেট আপনি করতে পারেন।
আমি এই কথা চট করে কিন্তু বলি না, কিন্তু যেটুকুনি করেছে সেটুকুনি বললাম। কিন্তু এই মেজর সব থেকে মেজর সমস্যা হচ্ছে অ্যালুমিনিয়াম উপর কালার করা, যেটা রং আপনার চটবেই। খালি ইউজ করুন আর আপনি ব্যাক কভার ইউজ করুন, যাতেই করুন, মানে ফাটা বাসে আটকে গেছে এই জায়গাটাতেই, দুদিকেই আপনার লস। আজ না হোক কাল না হোক পরশু আপনার রং কিন্তু চটবেই। কেন আপনি ব্যাক কভার খুলেই চার্জ করবেন, ব্যাক কভার খুলেই আপনি ভিডিও কপি করবেন, আর ব্যাক কভার লাগিয়ে ভিডিও কভার করলে অনেক তাড়াতাড়ি আগে আপনার ইয়ে হবে, রং আগে বেশি চুটবে। যেহেতু গরম হবে ফোনটা, আর গরম হলে পরে জানে যে কোনো জিনিসে গরম হলে পরে তার মানে রং লাগানো থাকলে তো রং তো উঠবেই। আর আইফোন গরম কিন্তু হয়, সেটা এখন যেহেতু নতুন ফোন একটু অপটিমাইজিং করা আছে, আপডেট যখন দেবে তখন অপটিমাইজিং তো অতটা ক্লিয়ার করবে না, তখন তো হিটটা আরও বেশি হবে। আর বিশেষ করে অ্যালুমিনিয়াম যেহেতু চারিদিকে গরমটা যখন ছড়িয়ে যাবে না, তখন কালার কিন্তু চারিদিক থেকে উঠতে শুরু করবে, আর যেহেতু পুরোটাই কিন্তু করেছে অ্যালুমিনিয়াম। তো সেই দিকটা চিন্তা করে মানে একটু আপনারা দেখুন যে আইফোন 16-এ থাকবেন না 17-এ যাবেন। এছাড়া এই রং ছাড়া বাদ বাকি সব দিক থেকে কিন্তু টপ নচ, মানে পারফেক্ট তো পারফেক্ট তো বলা যাবে না। তো আপনি আপডেট করতে পারেন যদি আপনার কাছে 13, 14, 15 থাকে। 16 থাকলে বলবো না, এবার যদি আপনার ইচ্ছা হয় তবে যেতে পারেন। তবে আইফোন 13, 14, 15 যদি থাকে তা বলবো যে আপনি আপডেট করতে পারেন। কারণ সত্যি কথা বলতে আইফোন 17 প্রো আর আইফোন 17 এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সিবাই টেলিফটোটা ছাড়া। সেম টু সেম এক করে দিয়েছে, শুধু ওটা ডিসপ্লেটা একটুখানি বড় করেছে 6.5 ইঞ্চ, আর এটাতে 6.3 ইঞ্চি। এছাড়া বাদ বাকি সব কিন্তু সেম। চিপসেটের কথা বলি, চিপসেটও কিন্তু সেরকম একটা পার্থক্য প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে পাবেন না। 19 প্রো আর 19 মানে তেমন কিছু নেই। অল ওভার ফটোগ্রাফি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ভিডিওগ্রাফিতে তো সেরা ছিলই, ফটোগ্রাফিতে অনেক উন্নত হয়েছে। এই যে চৌকো যে ফ্রন্ট ক্যামেরায় দিয়েছে না, যেটা আর কি, সেটা সত্যি মানে কাজের কাজ করেছে। আপনাকে আর এরকম করে ঘোরাতে হবে না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করাতে, এরকম অবস্থায় আপনি সেম ভিডিও ক্যাপচার করতে পারবেন। যেটা যেটা কাজে দিয়ে সেটা আপনার অস্বীকার করে লাভ নেই, ভালো কিন্তু করেছে বলে লাভ নেই। সিবাই একটা যেটা সব থেকে মানে খারাপ, সেটা হচ্ছে রং চটা। আমি বারবার বলছি রং কিন্তু আপনার আজ না হোক কাল চটবেই। আমি ঠিকঠাক করেছিলাম যে একটা দেখি একবার কি করা যায়, আমি কিন্তু নেবো ওপেন বক্সে। আর এখন কিন্তু আইফোন 17 75,000 পেয়ে যাবেন ওপেন বক্সে, 7 দিনের ওপেন বক্স, কোনো অসুবিধা নেই, বিন্দাস দেখে নিন। 75,000 পেয়ে যাবেন 83,000 মাল, তার মানে হচ্ছে 8,000 টাকা কম। আইফোন 16-এর সাথে আইফোন 17-এর তখন যেন লুক ওয়াইজ যেন মনে হচ্ছে যেন আইফোন 16 একটু দেখতে বেটার লাগছে। মানে এটা সত্যি মানে একটা লাগছে, যেহেতু ক্যামেরা বামটা মানে একটু ইয়ে টাইপের করে দিয়েছে, যার জন্য পাশাপাশি যখন দেখছি লুক ওয়াইজ কিন্তু দেখতে যেন মনে হচ্ছে যেন আইফোন 17টার লুকটা যেন বেশ বেটার। কিন্তু সমস্যা রং চটা, তো এটাই একটা সমস্যা দেখা দিয়েছে। এবার দেখে নিন আপনারা কি করবেন, আপনাদের যদি সেরকম মনে হয় তবে যেতে পারেন, আপডেট করার মতো জায়গায় কিন্তু আছে। তবে সেটা যদি 2-3 বছর পেছনকার ফোন আপনার কাছে থাকে তো সেক্ষেত্রে বলবো যে আপডেট করুন। যদি 16 থাকে তো বলবো যে না, অ্যাভয়েড করুন, এই বছরটা দেখুন। কেন রংটা একটা দিমাগ, কেন আইফোনের সব থেকে বড় আছে শো অফ, লোককে দেখানো আমার কাছে আইফোন 17। তো যদি রং চটে যায় কোনটা থেকে এখান থেকে তো সেটাতে তাহলে তো আপনার মূল্যটাই রইলো না আইফোনের, তাই না? তখন আপনি কি করবেন? কাউকে কমপ্লেনও কিছু করতে পারবেন না, কেন কোনো করে লাভই হবে না। আন্ডার ওয়ারেন্টির মধ্যে থাকলেও রং চটাটা কোথাও কিন্তু লেখা নেই যে রং উঠে গেলে পাল্টে দেবে। তো এই দিকটা বিচার বিবেচনা করে আপনারা আইফোন 17 নেবেন কি নেবেন না আপনারা ডিসিশন নিন। দেখা হবে এই টাইপের আবার অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।